বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা বেগম জানান, আটককৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৩ পরিবারের বসতঘর। মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কধুরখিল কৈবর্তপাড়ায় এ ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ২.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। চট্টগ্রামের সাতকানিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের যোগদান ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খানের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে উপপরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করিম, ঢ্যামসা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণ আন্দোলনে নেতাকর্মী নিহতে হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের বিএনপি।